ফের বিপর্যয়ের মুখে পড়ল ডোনাল্ড ট্রাম্পের বহু প্রচারিত ফাইটার জেট F-35। 3 মাসে 3টে এরকম ঘটনা, যা আমাদের সামনে কিন্তু অনেক কিছু প্রমাণ করে দিচ্ছে। আজকে যে ঘটনা ঘটেছে তা কিন্তু নিঃসন্দেহে ভয়ঙ্কর। আলাস্কাতে, মানে যে আলাস্কায় পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়েছে, সেখানে মাঝ আকাশে একটি F-35 ফাইটার জেট হঠাৎ করেই বিকল হয়ে পড়ে এবং পাইলট কি করেন? পাইলট সঙ্গে সঙ্গে F-35-এর যে প্রস্তুতকারক সংস্থা লকহিড মার্টিন, তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং মাঝ আকাশেই প্রায় 50 মিনিট ধরে কনফারেন্স কলে লকহিড মার্টিনের ইঞ্জিনিয়ারদের সঙ্গে পাইলট কথোপকথন করে এই ফাইটার জেটটিকে কিন্তু সারানোর চেষ্টা করেছেন। কিন্তু 1 ঘন্টা হয়ে যাওয়ার পরেও মাঝ আকাশে কোনো অবস্থাতেই সেই ফাইটার জেটটিকে সারানো সম্ভব হয়নি এবং অবশেষে সেই ফাইটার জেটটি ভূপতিত হয়ে ধ্বংসের দিকে এগিয়ে যায়। প্রচুর বিস্ফোরণ, প্রচুর আগুন এবং সবথেকে বড় কথা, F-35কে নিয়ে বড় সড় প্রশ্নচিহ্ন কিন্তু ফের একবার উঠে গেল, যখন শেষ 3 মাসে বারংবার এই ধরনের F-35 ফাইটার জেট ক্র্যাশ কিংবা বিকল হয়ে যাওয়ার ঘটনা আমাদের সামনে উঠে আসছে। F-35 ফাইটার জেটকে নিয়ে এই ডোনাল্ড ট্রাম্প কি দাবি করেছিলেন? তিনি বলেছিলেন এটি বিশ্বের অন্যতম আধুনিক একটি ফাইটার জেট, দাম প্রায় $2 মিলিয়ন কাছাকাছি, মানে $200 মিলিয়ন কাছাকাছি, এবং এর বিকল্প নাকি কোনো দেশ এখন অবধি বানাতে পারেনি। তিনি কখনো বলেছিলেন এর র্যাডার অত্যন্ত উন্নত মানের, কোনো অবস্থাতেই এর সেন্সার কোনো দেশের র্যাডার ধরতে পারবে না। কিন্তু আমরা দেখেছিলাম জুন মাসে এরকম একটি ঘটনা, যেখানে ইউকে রয়্যাল নেভি একটি এক্সারসাইজ করতে গিয়ে তাদের ফাইটার জেট ভারতে এমার্জেন্সি ল্যান্ডিং করতে বাধ্য হয়েছিলেন এবং ভারতের এয়ারফোর্সের পক্ষ থেকে একটি টুইট করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল তারা এক ব্রিটিশ ফাইটার জেটকে কিন্তু র্যাডারে ডিটেক্ট করেছেন। অর্থাৎ সেদিনের সেই ফাইটার জেটের এই ঘটনা, আজকের এই ফাইটার জেটের ক্র্যাশের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কেন বিচ্ছিন্ন ঘটনা নয়? দেখুন, এখানে যে সিস্টেম হাইড্রোলিক কিংবা ইঞ্জিনিয়ারিং ফেসিলিটিকে ইনস্টল করা হয়েছে তা নাকি অত্যন্ত কমপ্লেক্স। আমরা তার হদিশটি কখন পেয়েছিলাম জানেন? যখন কেরালা এয়ারপোর্টে প্রায় 40 দিন ধরে একটি F-35 ফাইটার জেট দাঁড় করিয়ে রাখতে বাধ্য হয় ব্রিটেন সরকার। 40 জন ইঞ্জিনিয়ার এসেছিলেন শেষ অবধি, এবং 40 জন ইঞ্জিনিয়ার এসে তার হাইড্রোলিক থেকে সারায় এবং তারপরে সেটি নিয়ে যেতে বাধ্য হয়। পরবর্তীকালে ব্রিটেন পার্লামেন্ট সরাসরি প্রশ্ন তুলেছিল যে আমরা যে এত টাকা খরচ করে F-35 গুলো কিনছি, এটি সত্যি কি আমাদের জন্য লাভজনক হচ্ছে? এরপর জার্মানি কিন্তু আসল সত্যটি আমাদের সামনে নিয়ে এসছে, যেখানে তারা সরাসরি বলেছে F-35 একটি কিল সুইচ আছে, যেই কিল সুইচটিকে অপারেট করে আমেরিকা যে কোনো মুহূর্তে F-35 ফাইটার জেটটিকে বিকল করে দিতে পারে। অর্থাৎ যেটা আমি বোঝাতে চাইছি তা হলো, প্রথম থেকে ধারাবাহিকভাবে F-35কে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে প্রচার করেছে, সেই প্রচার যে আসলে দিনের শেষে কত বড় ধাপ্পা তা কিন্তু আমরা প্রতি মুহূর্তে বুঝতে পারছি, যখন ইউএস নেভি কিংবা কখনো ইউএস এয়ারফোর্সের যে F-35 ফাইটার জেটগুলো আছে সেগুলো ধ্বংসের মুখে ক্রমাগত পড়তে শুরু করেছে। পাশাপাশি কালকে আমেরিকার মিডিয়া ব্লুমবার্গ একটি ধামাকা দিয়েছে আন্তর্জাতিক স্তরে। সেই ধামাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানিয়ে আন্তর্জাতিক স্তর রীতিমতো তোলপাড়। দেখুন, এখন ওয়েস্টার্ন মিডিয়াগুলো একটাই খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপান থেকে চীনে যাবেন এবং চীনের সঙ্গে ভারতের সম্পর্ক নাকি ভালো হয়ে যাচ্ছে, যা ওয়েস্টার্ন কান্ট্রি এবং আমেরিকার লং টার্ম জিওপলিটিক্যাল যে গোল ছিল ইন্দো প্যাসিফিকে, তা সম্পূর্ণভাবে ভেস্তে দিয়েছে। ভারত এবং চীনের এই বন্ধুত্ব নিয়ে সমস্ত মিডিয়া উঠে পড়ে খবর করতে কিন্তু ব্যস্ত। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ব্লুমবার্গ কি খবর করেছে? ব্লুমবার্গ খবর করেছে যে কিছু মাস আগে, এপ্রিল নাগাদ কিংবা মার্চ বা এপ্রিলের এই সময়টায়, মিডিল সময়টায়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একটি সিক্রেট লেটার লেখেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে, এবং সেই প্রেসিডেন্টের চিঠি আর পরবর্তীকালে ভারতের বিদেশমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী অবধিও কিন্তু পৌঁছায়। চীন আগে থেকেই ধারণা করেছিল যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ট্যারিফ চাপাতে শুরু করেছেন আন্তর্জাতিক স্তরে, তা কিন্তু একসময় অত্যন্ত ভয়ানক জায়গায় যেতে পারে, এবং চীন কিন্তু সেই মার্চ মাস থেকেই সিক্রেট লেটার লিখে
ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ভারত এবং চীন যেন একসঙ্গে কাজ করে, তার জন্য কিন্তু ভারতকে আগাম অনুরোধ করেছিল, যেই লেটারের কথা আজকে আমার সামনে চলে এসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেটার। ভারত কিন্তু প্রথম দিকে এই লেটারকে এতটা সিরিয়াসলি নেয়নি, কারণ অপারেশন সিন্দুরের পর্বে যেভাবে চীন পাকিস্তানকে সাহায্য করেছে, এবং অতীতেরও যদি ঘটনা দেখেন দেখবেন চীন কখনোই বিশ্বাসযোগ্য বন্ধু নয়। কিন্তু আজকে চীনের সঙ্গে ভারত যে জায়গায় এসে দাঁড়িয়ে আছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে দুই দেশই ইতিহাস ভুলে এক ব্রাইট ফিউচার লেখার জন্য উঠে পড়ে লেগেছে। এবং পরিবর্তিত জিওপলিটিক্যাল সিনারিওতে যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যে ড্রাগন এবং এলিফ্যান্ট যেন একসঙ্গে কাজ করে, তাহলে গোটা বিশ্বের বাকি যে দেশই ভারতের বিপক্ষে কথা বলার চেষ্টা করুক না কেন, এই শক্তিশালী জোট একার দায়িত্বে লড়ে নিতে পারবে। সেই সিক্রেট লেটারে কি কি ছিল দেখুন। সেই সিক্রেট লেটারে পরিষ্কার বলা ছিল যে ডোনাল্ড ট্রাম্পের দ্বিচারিতা কিন্তু আমাদের সামনে ফুটে উঠেছে। সেখানে বলেছিল আমরা আপনাদের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাই। এমনকি চীনের পক্ষ থেকে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল যে চীন একজন হাই লেভেল র্যাঙ্কের অফিসারকে শুধুমাত্র ডিপ্লয় করবে ভারত এবং চায়নার সম্পর্ককে ভালো করার জন্য। অর্থাৎ প্রথম থেকেই কিন্তু চীন চেয়েছে ভারতের সঙ্গে সম্পর্কটাই নতুন করে যেন রিভাইভ করতে তারা পারে, কারণ পরিবর্তিত জিওপলিটিক্যাল সিনারিওতে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সেখানে আবার চীন বলেছিল ভারতের থেকে ইউরিয়া সাপ্লাই করবে চীন, এরকমই বলা হয়েছিল। পরবর্তীকালে এটাও বলা হয়েছিল রাশিয়ার যে সকল ঘাঁটিতে, মানে রাশিয়ার যে সকল তৈল শোধনাগার ভারতে আছে, যেমন নায়ারা এনার্জি, সেগুলো যখন স্যাংশন লাগানো হয়েছিল, সেই স্যাংশনের পরও নাকি চীন ভারতকে অফার করেছিল যে সেখানকার তেল চীন কিনতে পারে। অর্থাৎ সব মিলিয়ে এই সিক্রেট লেটারের মানে আক্ষরিক যে বিষয়বস্তু, তা হলো মার্চ মাসে এসে চীন আগে থেকে বুঝতে পেরেছিল যে ভারত এবং চীনের সম্পর্ক এই মুহূর্তে ভালো করতে হবে। দেখুন, চীনের সাথে আমেরিকার বর্তমান সিনারিওটা একটু বোঝানোর চেষ্টা করছি আপনাদের। ভারতের উপর 50% ট্যারিফ কিন্তু লাগানো হয়েছে, চীনের উপর সেই ট্যারিফের পরিমাণ 30%। কিন্তু আগামী 90 দিনের মধ্যে চীন যদি আমেরিকার সঙ্গে কোনো ট্রেড ডিল না করে, তাহলে এই ট্যারিফটি বেড়ে 20% মানে 200% হতে পারে। এই মুহূর্তে চীনও কিন্তু একটা বিষয় বিপাকে পড়েছে। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে চীন নাকি এখন প্রায় 200টি প্লেনকে এয়ারপোর্টে দাঁড় করিয়ে রাখতে বাধ্য হয়েছে, কারণ সেই যে প্লেন, সেই সবকটা প্লেনই আমেরিকার তৈরি, আমেরিকার বোয়িং কোম্পানির তৈরি। এবং ডোনাল্ড ট্রাম্প নাকি বোয়িংকে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে কোনো অবস্থাতেই বোয়িং এর স্পেয়ার পার্টস আর চীনকে বিক্রি করা যাবে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প নিজের ক্ষমতাকে মিসইউজ করছেন, তা চীন কিন্তু বুঝতে পেরেছেন। এবার ভাবুন, যদি এই ধরনের কোনো নির্দেশ ডোনাল্ড ট্রাম্প ভারতের বিপক্ষে দেয়, তাহলে কিন্তু ভারতের এয়ারপোর্টেও এই ধরনের সারিবদ্ধ হয়ে বোয়িং এয়ারপ্লেন দাঁড়িয়ে থাকবে, এবং সেটাও কিন্তু হতেই পারে। অন্তত ডোনাল্ড ট্রাম্পের আনপ্রেডিক্টেবিলিটিকে মাথায় রেখে আমরা ভাবতেই পারি। অর্থাৎ কিছুদিন আগে চীনকে যেভাবে হুমকি হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেওয়া হয়েছে, চীনও রিয়েলাইজ করেছে যে ভারতের সঙ্গে দূরত্ব বাড়িয়ে রেখে লাভ নেই। ভারত এবং চীন একত্রে থাকলে ব্রিক্স কান্ট্রিগুলো শক্তিশালী হবে। আমেরিকার এত প্রভাব কিসের জন্য? ডলারের জন্য, মিলিটারি সাপোর্টের জন্য। ডলার না থাকলে আমেরিকার মূল্য আলটিমেটলি আন্তর্জাতিক স্তরে কি সেরকম থাকবে? এই প্রশ্ন কিন্তু চীন নিজেদের মধ্যে করতে শুরু করে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ঠিক দুদিন আগে আরো একটি হুঁশিয়ারি চীনকে দিয়েছেন, যেখানে বলেছেন যে তোমরা যেদিন ম্যাগনেট বিক্রি করা বন্ধ করবে, অর্থাৎ রেয়ার আর্থ মিনারেলস থেকে পাওয়া ম্যাগনেট বিক্রি বন্ধ করবে, তখনই তোমাদের উপর 200% ট্যারিফ চাপিয়ে দেবো আমরা। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন তোমাদের কাছে রেয়ার আর্থ মিনারেলস কিংবা এই ম্যাগনেট থাকুক কি না থাকুক আমাদের দেখতে হবে না, আমেরিকাকে দেওয়া যেন বন্ধ না হয়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তার মনোপলি আন্তর্জাতিক স্তরের সমস্ত দেশের উপর কিন্তু ইমপ্লিমেন্ট করতে চেয়েছেন, যা কিন্তু চীন আগাম বুঝতে পেরে ভারতকে মার্চ মাসে একটি সিক্রেট লেটার লিখেছিল, যা ছত্রে ছত্রে একটাই কথা, ভারত এবং মানে চীনের সম্পর্ক ভালো হওয়া উচিত। ভারতও পরবর্তীকালে তারা রিয়েলাইজ করে, এবং আপনারা জানেন চীনের ডিপ্লোম্যাটদের জন্য, স্টুডেন্টদের জন্য ভিসা ওপেন করে দিয়েছে ভারত। একের সঙ্গে মানে এক দেশ থেকে অন্য দেশের ফ্লাইট পরিষেবা ভারতের দ্বারা চালু হয়েছে, এবং এমন অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা কিন্তু বর্তমান সময়ে অত্যন্ত ইম্পর্টেন্ট পদক্ষেপ। অর্থাৎ সব মিলিয়ে
এত আপডেট আসছে, আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে সেই আপডেট নিয়ে আসছি। কোনো কিছু আপডেট যেন মিস না হয়, আপনারা দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক, এটা আমাদের আরও একটি চ্যানেল, এটিকেও সাবস্ক্রাইব করবেন। আমি ধারাবাহিকভাবে দুই চ্যানেলে এই পার্টিকুলার বিষয়গুলো নিয়ে রীতিমতো চর্চা করছি, এফোর্ট দিচ্ছি, হোমওয়ার্ক করে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। কমেন্টে জানাবেন এই মুহূর্তে ভারতের কি করা উচিত, চীনের দিকে ফোকাস করা উচিত নাকি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথাবার্তা শুরু করা উচিত। এটা কিন্তু একটা ট্রিকি একটা জায়গায় ভারতও দাঁড়িয়ে আছে, এটা কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে। যাই হোক, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।